একেই বলে গণতন্ত্র। চোরের 10 দিন তো জনতার একদিন। এতদিন ধরে পুলিশ প্রশাসনকে পকেটে পুরে সাধারণ মানুষের ভোট লুট করেছে ডায়মন্ড হারবার মডেলের অহংকার বোধ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনের তৎপরতা আর কেন্দ্রীয় বাহিনীর পাহারার সামনে তা তাসের ঘরের মতো ভেঙে খান খান হয়ে গেল। ফলতা পুনর্নির্বাচনে ভোট গ্রহণের আগেই মাঠ ছেড়ে পালিয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা। রবিবার ভোট গণনা শেষ হলে দেখা যায় সেখানে চতুর্থ স্থানে নেমে গিয়েছে তৃণমূল। জামানত রক্ষা করতে পারেননি ফলতার অঘোষিত বাদশাহ জাহাঙ্গীর খান। অবাক লাগলেও সত্যি, পশ্চিমবঙ্গের বিগত শাসক দল তৃণমূল কংগ্রেস তারই একদা খাস্তালুকে এখন সাইনবোর্ড। রবিবার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে ছিল ফলতা পুনর্নির্বাচনের ভোট গণনা। তবে গত 21 তারিখে ভোট গ্রহণের আগেই ময়দান ছেড়ে পালিয়েছে স্বঘোষিত পুষ্পা তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানহাত বলে পরিচিত জাহাঙ্গীর খান। ভোট চলাকালীন তার পার্টি অফিস ছিল বন্ধ, কোথাও ছিল না তৃণমূলের কোনো এজেন্ট। তবে ভোট গ্রহণ শেষ হলে বাম, কংগ্রেস সহ কোনো রাজনৈতিক দল কোনো অভিযোগ করেনি। উল্টে বাম প্রার্থী শম্ভুনাথ কুর্মী স্বীকার করেছেন, চৌঠা মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে এলাকায় কোনো প্রচার করতে পারেননি। তবে চৌঠা মের পর প্রচারে কোনো বাধা পাননি তিনি। যা প্রচার করেছেন 4 তারিখের পরেই। রবিবার সকালে ভোট গণনা শুরু হতেই প্রতিটি রাউন্ডে এগিয়ে যেতে থাকে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। গণনা যত এগোতে থাকে গণনা কেন্দ্রের বাইরে তত বাড়তে থাকে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস। আর কয়েক রাউন্ডের গণনা শেষ হতেই দেখা যায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান চলে গিয়েছে 4 নম্বরে। তার নিচে রয়েছে শুধুমাত্র নির্দল প্রার্থীরা। বিকেলে ভোট গণনা শেষ হলে কমিশনের ওয়েবসাইট বলছে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা পেয়েছেন আকাশ ছোঁয়া 1,49,666টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম শম্ভুনাথ কুর্মী পেয়েছে 40,645টি ভোট। অর্থাৎ বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা জয়ী হয়েছে 1,09,021 ভোটের এক বিশাল ব্যবধানে। 1 লাখের বেশি ভোটে জয়। এবার শুনুন 3 নম্বর আর 4 নম্বরের গল্প। তৃতীয় স্থানে রয়েছে জাতীয় কংগ্রেস আব্দুল রেজাক মোল্লা, তিনিও পেয়েছেন 10,084টি ভোট। আর যে দলটা অহংকারে মাটিতে পা পড়তো না, সেই তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান কত নম্বর পেয়েছে জানেন? মাত্র 7,783টি ভোট। ভাবা যায়, যে দল রাজ্যে 15 বছর সরকার চালিয়েছে তারা একটা বিধানসভা পুনর্নির্বাচনে 4 নম্বরে শেষ করলো। জামানত বাজেয়াপ্ত হলো তৃণমূল প্রার্থীর। ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের ফলাফল আজ পরিষ্কার করে দিল, পশ্চিমবঙ্গে যদি নির্বাচন কমিশন বুক চিতিয়ে দাঁড়ায় আর কেন্দ্রীয় বাহিনী যদি পাহারা দেয়, তাহলে রাজ্যে কোথাও তৃণমূলে কোনো অস্তিত্ব থাকবে না। যে ফলতায় বিরোধী শূন্য করার হুমকি দেওয়া হতো, যে ফলতায় দাঁড়িয়ে গোটা ভারত রাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজ সেখানে জামানত হারিয়েছে বিগত শাসক দল তৃণমূল কংগ্রেস। অস্তিত্ব বিপন্ন পিসি ভাইপোর দলের। এই ফলতার মাটিতে কি দাপট ছিল জাহাঙ্গীর খানের? কিন্তু রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই গায়েব হয়ে গেলেন তিনি। পুলিশি পাহারায় তাকে বাড়ি ফেরানো হলেও ভোট প্রচারের শেষ লগ্নে রণভঙ্গ দেন পুষ্পা। তার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত তার পাশে থাকেননি বলে সূত্রের খবর। নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোটে কারচুপি করা সম্ভব নয় বুঝেই ভোটের ময়দান থেকে নিজেকে সরিয়ে নেন জাহাঙ্গীর। কমিশন করা হতেই মুছে গেল বাঘের ডেরা। দেখা গেল, আরে এ তো শেয়াল। রবিবার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের সকাল থেকে ভোট গণনা শুরু হতেই উৎসব আর মিষ্টি বিতরণ শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের মধ্যে। এক একটি রাউন্ডের ফল প্রকাশ হতেই গণনা কেন্দ্রের বাইরে উঠতে শুরু হয় গেরুয়া আবির। প্রতি রাউন্ডে হাজার হাজার ভোটে লিড নিয়ে এগিয়ে যেতে থাকে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। আর শেষ রাউন্ডের গণনা যখন শেষ হলো, তখন যে পরিসংখ্যানটা সামনে এলো তা শুনে হাসবেন না কাঁদবেন আপনারাই ঠিক করুন। 1 লক্ষের বেশি ভোটে সেখানে জয়ী হয়েছে দেবাংশু পান্ডা। এই সেই ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রে কয়েকদিন আগে দাঁড়িয়ে তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারত রাষ্ট্রের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিলেন। নির্বাচন কমিশনকে ধমক দিয়েছিলেন, দেশের সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে বুক ফুলিয়ে বলেছিলেন এটা ডায়মন্ড হারবার মডেল। আজ বাংলার মানুষ দেখে নিল আপনাদের মডেলের আসল রূপটা কি। আপনার মডেল হলো পুলিশকে দিয়ে বিরোধীদের ভয় দেখানো। আপনাদের মডেল হলো সাধারণ মানুষকে ভোট দিতে না দেওয়া। আপনাদের মডেল হলো বুথ জ্যাম আর দেদার ছাপ্পা ভোট। যখনই নির্বাচন কমিশন সেই রিগিংয়ের রাস্তা বন্ধ করে দিল, অমনি ফুস করে আপনার মডেলের হাওয়া বেরিয়ে গেল। আজ ডায়মন্ড হারবারে তৃণমূল অস্তিত্বহীন, সাইনবোর্ড সর্বস্ব একটা দল।
এই ফল শুধু ফল তা নয়, গোটা পশ্চিমবঙ্গের জন্য এই ফল একটা মস্ত বড় বার্তা। এই জয় প্রমাণ করে দিল সাধারণ মানুষ তোষণ, কাটমানি আর তোলাবাজির সরকারকে মন থেকে ঘৃণা করে। সুযোগ পেলেই মানুষ ইভিএমে তার জবাব দিয়ে দেয়। দক্ষিণ 24 পরগনার মতো তৃণমূলের তথাকথিত দুর্গে যদি এই হাল হয়, তবে আগামী দিনে গোটা রাজ্য থেকে এই অত্যাচারিত শক্তির অবলুপ্তি নিশ্চিত। আপনার কি মনে হয়, এই ফলাফলের পর ডায়মন্ড হারবার মডেলের বেলুন কি চিরতরে ফেটে গেল? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। নতুন বাংলা গড়ার এই লড়াইয়ে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।